আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের নামে কেন সূরা দিলেন? তার কারণ হলো এই পৃথিবীতে মাঝে মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়, কিন্তু আজ আমরা পৃথিবীর জমিনে যে ভূমিকম্পগুলি দেখতে পাই, এই ভূমিকম্পগুলি শুধুমাত্র কোনো রাষ্ট্র কোনো দেশের ভিতরে ঘটে যায়। কিন্তু রব্বুল আলামিন যেই দিন এই পুরো পৃথিবীতে একটা ভূমিকম্প ঘটিয়ে দিবেন, সেই দিন শুধু বাংলাদেশ নয়, সেই দিন শুধু ইন্ডিয়া নয়, পাকিস্তান নয়, আফগানিস্তান নয়, তুরস্ক নয়, ইংল্যান্ড নয়, ফ্রান্স নয়, কোনো দেশের উপর দিয়ে নয়, যেই দিন ভূমিকম্প সংগঠিত হয়ে যাবে পুরো পৃথিবীটা রব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে কাঁপিয়ে তুলবেন। আজকে ভূমিকম্প হলে একটা দেশের ভিতরে বিভিন্ন বিল্ডিংগুলি ভেঙে চুরে চুরমার হয়ে যায়, এমনকি বহু দালান কোঠা ভেঙে চুরে চুরমার হয়ে হাজার হাজার মানুষগুলি মারা যায়। আমার ভাইয়েরা, কিছুদিন পূর্বে এই যে তুরস্কে রাতের বেলা ভূমিকম্প হয়ে গেল, হাজার হাজার মানুষগুলি বিল্ডিংয়ের নিচে পড়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বিজ্ঞান বলছেন এই ভূমিকম্প হয় দুইটি কারণে। আওয়াজ দিয়ে বলুন কয়টি কারণে? এক নম্বর কারণ হলো প্রাকৃতিক কারণ, আরেকটি কারণ হলো কৃত্রিম কারণ। এই দুইটি কারণে এই দুনিয়াতে ভূমিকম্প হয়। প্রাকৃতিক যে কারণ, সেই কারণটি হলো আমরা যে জমিনে অবস্থান করছি, এই জমিনের নিচে বিভিন্ন আগ্নেয়গিরি আছে, শিলা আছে। এই শিলাগুলি, আগ্নেয়গিরিগুলি বিভিন্ন সময় যখন একটু এক জায়গা থেকে আরেক জায়গায় যখন সরে যাওয়ার চেষ্টা করে, তখন ওই দেশ ওই রাষ্ট্রের উপরে ভূমিকম্প হয়ে যায়। আর কৃত্রিম যে ভূমিকম্প, সেগুলি হলো এই পৃথিবীতে আমরা যারা বসবাস করছি মানুষ হিসাবে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন পাপের ভিতরে যখন নিমজ্জিত হয়ে যায়, যেমন জিনার মতো পাপ, সুদের মতো পাপ, এরপরে হত্যা, রাহাজানি, খুন খারাপি যখন দেশের ভিতরে রাষ্ট্রের ভিতরে বেড়ে যাবে, আমার নবীজি বলেন ওই রাষ্ট্র ওই দেশের ভিতরে বিভিন্ন গজব দেওয়া তখন আল্লাহর অপরিহার্য দায়িত্ব হয়ে যায়। আমার নবীজি বলেন ওই যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রের শাসকরা যখন জনগণের টাকা নিজের মনে করে আত্মসাৎ করে ফেলবে, ওই দেশের ভিতরে তখন বিপর্যয় তৈরি হয়ে যাবে। আর আমরা যে অপকর্মগুলি করি, যার কারণে আল্লাহ আমাদের উপরে বিভিন্ন গজব আযাব দেন, এগুলি তো আমার কথা নয়, রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন জলে এবং স্থলে যত বিপর্যয় হয়, যত বিপদ আসে, যত মুসিবত আসে, এগুলি তোমাদের হাতের কামাই। আজকে আমরা যা করছি আমাদের হাতের কামাই। আজকে বিভিন্ন বিজ্ঞানীরা, বিভিন্ন হুজুরেরা বলেছেন কিয়ামতের আগে সিরিজ ভূমিকম্প হয়ে যাবে। সিরিজ ভূমিকম্প হবে, একটার পর একটা ভূমিকম্প তৈরি হয়ে যাবে। এজন্য মাঝে মধ্যে ভূমিকম্প দেখা যায়, আমার বাংলাদেশেও মাঝে মধ্যে ভূমিকম্প দেখা যায়। আর আমি তো বলি আজকে আমরা যারা দুনিয়াতে বসবাস করছি, এই দুনিয়াতে আমরা কোনো জায়গায় কিন্তু এখন নিরাপদ স্থানে থাকতে পারবো না। তার কারণ হলো এই জায়গায় কোরআনের কথা শুনতে এসেছি, হয়তোবা এই সময় রব্বুল আলামিন ভূমিকম্প দিতে পারেন। আর যখন ভূমিকম্প হয়ে যাবে তখন কিন্তু এই সামিয়ানাগুলি কিছুই থাকবে না, সবগুলি লণ্ডভণ্ড হয়ে যাবে। বলেন তো এইরকম করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বলেন ও বান্দা, তোমরা যা করো করো, আমি আল্লাহর দিকে একবার ফিরে আসো। হাজারো পাপ করেছ, অন্যায় করেছ, আমি আল্লাহর কাছে মাফ চাও। আমি আল্লাহর কাছে তোমরা ফিরে আসো। তোমরা কি পাপ করেছো? তোমরা কি আমার সমুদ্রের পানির মতো পাপ করেছো? না না না, সেই রকম পাপ তো করো নাই, বরং যা পাপ করেছো তার চাইতে আমার দয়া তোমাদের প্রতি বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বান্দা যখন পাপ করে, পাপ করার পরে ভুল বুঝতে পারে, রব্বুল আলামিন ওই বান্দাকে তখন সাথে সাথে মাফ করে দেয়। তার প্রমাণ হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন যখন তৈরি করলেন, তৈরি করার পরে জান্নাতের ভিতরে শয়তানকে বলেছিল ও আজাজিল, তুমি আমার আদমকে সিজদা করো।
কিন্তু ওই মুহূর্তে আজাজেল ডাক দিয়ে বলেছিল, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন শয়তানকে বলা হয়েছিল তুমি আমার আদমকে সেজদা করো। ওই মুহূর্তে যদি ইবলিস আদমকে সেজদা করত তাহলে রব্বুল আলামিন কিন্তু তাকে মাফ করে দিতেন। আর যদি ইবলিস বলতো আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আপনার হুকুম মানি নাই, আল্লাহ বলেন ওই মুহূর্তে আমি তাকে মাফ করে দিতাম। কিন্তু সে আমার কাছে ভুল না চেয়ে বরং সে আর্গুমেন্ট পেশ করলো। আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি কেন আদমকে সেজদা করব? কারণ আপনি আদমকে তৈরি করেছেন মাটি দ্বারা, আর আপনি আমাকে তৈরি করেছেন আগুন দ্বারা। আমার ভিতরে একটা পাওয়ার আছে, আমার ভিতরে একটা ক্ষমতা আছে। আমার তাপ উপরের দিকে ওঠে আর মাটির তাপ শুধু নিচের দিকে যায়। তার মানে আমার ভিতরে একটা পাওয়ার আছে, ক্ষমতা আছে। আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, আমি কেন আদমকে সেজদা করব? ওই মুহূর্তে আর ওই ইবলিস কিন্তু আদমকে সেজদা না করার কারণে আল্লাহ পাক তাকে বিতাড়িত করে দিয়েছেন। পক্ষান্তরে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়ার জমিনে যখন চলে আসলেন, আসার পরে শত শত বছর পর্যন্ত কাদার পরে শেষ পর্যায়ে রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন রব্বুল আলামিন আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ বলেন ও আমার আদম, তুই যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছিস, যা 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 নিজের ভুলকে স্বীকার করে নেওয়ার কারণে আমি আল্লাহ এই মুহূর্তে তোকে আমি মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এই পৃথিবীর জমিনে যারা নিজেকে অহংকার মনে করবে, ক্ষমতার গরম দেখাবে, বুঝতে হবে এরা হলো ডিজিটাল শয়তান। কথা বলেন, কথা বলেন। ক্ষমতার অহংকার সর্বপ্রথম যে ব্যক্তি করেছে ওর নাম ছিল শয়তান। শয়তান কিন্তু ক্ষমতার অহংকার করেছে। আর পক্ষান্তরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনয়ী ভাব নিয়ে নিজেকে একেবারে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে আল্লাহর কাছে মাফ চেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিয়েছে। আল্লাহ বলেন আদমের সন্তান যারা হবে তারাও ভুল করবে, অন্যায় করবে, পাপ করবে। আমি আল্লাহর কাছে আমার আদমের সন্তানেরা যদি ভুল করার পরে স্বীকার করে নেওয়ার পরে আমি আল্লাহর কাছে যদি তারা মাফ চাইতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সামনের পিছনের যত পাপ আছে, যত অপরাধ আছে, সমস্ত অপরাধগুলি আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কম না বেশি? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের নামে সূরা নাজিল করলেন কেন? তার কারণ হলো এই পৃথিবী শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে, পৃথিবী পুরোটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে একদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে। যেই দিন ভূমিকম্প শুরু হয়ে যাবে, এই ভূমিকম্প শুধু বাংলাদেশের উপর দিয়ে হবে না, বরং সারা পৃথিবীতে ভূমিকম্প হয়ে যাবে। আজকে সারা পৃথিবীর কোনো রাষ্ট্রের উপরে ভূমিকম্প শুরু হয়ে গেলে রেক্টার স্কেল দিয়ে এটা পরিমাপ করা যায়, এটা কত ডিগ্রি হয়েছে, 5.6, 8 মাপ করা যায়। কিন্তু যেই দিন ভূমিকম্প শুরু হয়ে যাবে সেই দিন কিন্তু কোনো স্কেল দিয়ে আর পরিমাপ করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 4 জন বিশিষ্ট ফেরেশতা রয়েছেন, বড় ফেরেশতা। এর ভিতরে 1 নম্বরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপর হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম,
হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চারজন ফেরেশতার চারটি দায়িত্ব রয়েছে। এর ভিতরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো সে একটা সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। যেদিন থেকে দুনিয়া শুরু হয়ে গেছে সেদিন থেকে ওই সিংহাটা তার হাতের উপরে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই দিন অর্ডার করবেন সেই দিন তিনি একটা ফুৎকার মারবেন, একটা ফুৎকার। এই একটা ফুৎকার দেওয়ার পরে পুরো পৃথিবীটা ভূমিকম্প শুরু হয়ে যাবে। যে ভূমিকম্পে যতগুলি বিল্ডিং রয়েছে, পাহাড় পর্বত যা কিছু রয়েছে সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আমার ভাইরা, সাগর মহাসাগরের যে পানিগুলি রয়েছে এই পানিগুলি শুকায় যাবে। তার কারণ হলো পুরো পৃথিবীটা একটা তামার ময়দান হয়ে যাবে, একটা পুরো ময়দান হয়ে যাবে। এই ময়দানের উপরে রব্বুল আলামিন কিয়ামতের মাঠ কায়েম করে ফেলবে তার বান্দাদের কাছ থেকে হিসাব নেওয়ার জন্য। যেই দিন প্রথম ফুৎকার দিবেন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কোনো বিল্ডিং থাকবে না, কোনো নদ নদীতে পানি থাকবে না, সব কিছু শুকায় যাবে, বিল্ডিংগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে দ্বিতীয় ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবে, দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে মাটির ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দেওয়া হবে। তাফসীর কারক এই আয়াতের দুটি ব্যাখ্যা লিখেছেন। এক নাম্বার ব্যাখ্যা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে যত নবী পয়গম্বর এসেছে সকল নবী পয়গম্বরের উম্মতেরা, অর্থাৎ কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত যেই মানুষটাও মারা যাবে তাকে পর্যন্ত কবর থেকে উত্থিত করা হবে। আর দুই নম্বরে ব্যাখ্যায় এসেছেন আজকে আমরা দুনিয়াতে বহু সম্পদ পাওয়ার জন্য স্বর্ণ, মুদ্রা, রূপা, এরপরে জহরত, এই মাটির নিচে অনেক সম্পদ রয়েছে। এই সম্পদগুলি পাওয়ার জন্য, টাকা পয়সা পাওয়ার জন্য আজকে আমরা কত মারামারি, কত দাঙ্গা হাঙ্গামা দুনিয়াতে আমরা করে যাচ্ছি। রব্বুল আলামিন বলেন যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে ওই কিয়ামতের মাঠে প্রত্যেকটা বান্দাদের সামনে এই সম্পদগুলি বের করে দেওয়া হবে। বের করে দেওয়ার পরে তাদের সামনে বলা হবে আজকে এই সম্পদগুলি তোমরা নাও, কিন্তু কিয়ামতের ময়দানে কেউ নেওয়ার সাহস পাবে না, কারণ প্রত্যেকটা বান্দা বান্দিরা নিজের চিন্তায় বেহুঁশ হয়ে যাবে। এমনকি ওই কিয়ামতের ময়দানে আমার ভাইয়েরা আজকে আমরা মাথার উপরে যে সূর্যটা দেখতে পাচ্ছি এই সূর্যটা আমাদের মাথার উপরে কোটি কোটি গুণে অনেক উপরে আছে, কিন্তু কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে এই সূর্যটা আমাদের মাথার উপরে চলে আসবে। মাথার উপরে যখন চলে আসবে নিচে থাকবে তামার জমিন, মাথার উপরে সূর্য, সূর্যের তাপ দিতে থাকবে। আজকে দুনিয়ার জমিনে আমরা যেই সূর্যের আলো পাই এই সূর্যের আলোটা রব্বুল আলামিন এই আসল যেই সূর্য রয়েছে এই সূর্য থেকে আমার ভাইরা পিউরিফাই করে সেকে সেকে যতটুকুন প্রয়োজন বান্দাদের জন্য ততটুকুন আলো আমাদেরকে দুনিয়াতে দান করেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু কিয়ামতের ময়দানে আর কোনো সাকাসাকি করা লাগবে না, বরং এই মূল যে সূর্য আছে এই সূর্যটা প্রত্যেকটা বান্দা বান্দির মাথার উপরে চলে আসবে। মাথার উপরে যখন চলে আসবে মাথার মগজ গলে গলে কান বেয়ে বেয়ে পড়তে থাকবে। হাসরের ময়দানে সবাই চিৎকার মারতে থাকবে পানি পানি বলে, কোনো পানি পাওয়া যাবে না, একমাত্র হাউজে কাউসারের পানি ছাড়া ওই কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি থাকবে। সুতরাং আমার ভাইরা হাউজে কাউসারের পানি তারাই পাবে যারা প্রকৃত নবীর আদর্শ, নবীর উম্মত হবে, নবীর আদর্শ মেনে দুনিয়াতে জীবন যাপন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত তো নাকি? কথা বলেন, আমরা নবীর উম্মত। কেমন উম্মত? নবী যে নামাজ পড়েছেন আমরা নামাজ পড়ি না। নবীজির কেমন উম্মত? নবীজি দাড়ি রেখেছেন, আমরা দাড়ি রাখতে পারি নাই, অথচ আমরা নবীর উম্মত বলে দাবি করি। কথা বলেন, অথচ আমরা মুসলমান বলে দাবি করি। মুসলমান তো ওই ব্যক্তিকে বলা হয়, মুসলমান কখনো সুদ খাইতে পারে না, মুসলমান কখনো ঘুষ খাইতে পারে না। জোরে বলেন,
কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। কথা বলেন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ ছাড়ো না, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না। কথা বলেন। তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ ছাড়ো না, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না। তুমি বিজাতিদের সংস্কৃতিতে সফেছ পরাণ, কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন, কথা বলেন। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সফেছ পরাণ, কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? লিল্লাহে তাকবীর। আলোচনা চলবে তো ইনশাল্লাহ আর 10 মিনিট। কি বলেন আপনারা? কিয়ামত হবে তো নাকি? এ বিশ্বাস হয়? এ বিশ্বাস যদি হয়, আজকের পর থেকে আর এক ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না। এ বিশ্বাস যদি হয়, আজকের পর থেকে এই দাড়িতে আর কখনো কেসি লাগানো যাবে না। কথা বলেন, কথা বলেন। বিশ্বাস যদি হয়, নবীর অপমান হইলে মাথার পাগড়ি কোমরে বেঁধে ওই নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস আমাদের রাখতে হবে, কিয়ামত একদিন হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফুৎকার দিল, পুরো পৃথিবী প্রকম্পিত হয়ে গেল, ভূমিকম্প শুরু হয়ে গেল। দ্বিতীয় ফুৎকার দিল, মাটিগুলি সব বের করে দিল, উদ্গ্রীব হয়ে গেল। এরপরে তৃতীয় ফুৎকারে হাসরের ময়দানে মানুষগুলি সমবেত হতে শুরু করবে, মানুষগুলি হাসরের ময়দানের দিকে চলে যাবে। সম্মানিত ভাইরা আমার, ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন হাকিম হয়ে বিচার করবেন, আর সমস্ত বান্দারা আসামির মতো তার সামনে মাথা নিচু করে থাকবে। রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকে আইন কার, আজকে ক্ষমতা কার? ও গাদ্দারেরা, দুনিয়াতে অনেক ক্ষমতার অহংকার করেছ, অনেক বাহাদুরি করেছ, অনেক টাকা পয়সার অহংকার করেছ। আজকে রাজত্ব কার, আজকে ক্ষমতা কার? কেউ কথা বলতে পারবে না। রব্বুল আলামিন নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলি আল্লাহু আকবার। আজকে শুধুমাত্র আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার পাওয়ার, আজকে আর কেউ ক্ষমতার অহংকার করতে পারবে না। আজকে দুনিয়াতে ক্ষমতার অপব্যবহার, আজকে দুনিয়াতে ক্ষমতার অপব্যবহার করার কারণে আজকে ভালো ভালো মানুষগুলি দেখবেন মিথ্যা মামলার আসামি হয়ে জেলখানার ভিতরে বন্দী থাকে, আর চোর ডাকাতেরা দুনিয়ার জমিনে ঘুরে বেড়ানোর সুযোগ পায়। কথা বলেন না কেন? আজকে শাইখুল হাদিস আলিম ওলামার মতো
আজকে মানুষগুলি নিরপরাধ মানুষ হওয়ার কারণেও ধর্ষণের মামলায় আজকে তারা বন্দী থাকে। তার মানে আজকে আমাদের সমাজের ভিতরে কোনো ন্যায় বিচার নাই। কথা বলেন না কেন? যদি ন্যায় বিচার থাকতো আজকে ভালো ভালো মানুষগুলি আজকে দুনিয়াতে আমাদের সমাজের ভিতরে এই কোরআনের হাদিসের দর্শ আমাদের সামনে প্রদান করতে পারত। আর যারা নষ্টা ভষ্টা নায়িকা গায়িকা, যারা চোর ডাকাত, এই সমস্ত মানুষগুলি আজকে জেলখানায় বন্দি হয়ে থাকতে পারত। কথা বলেন, আরো জোরে বলেন। কিন্তু আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে ক্ষমতা কোথায়? আজকে ক্ষমতা যেই দিকে, আইন সেই দিকে। আজকে ক্ষমতা যেই দিকে, পাওয়ার সেই দিকে। কথা বলেন না কেন? আজকে আপনার ক্ষমতা আছে, আজকে সামান্য আজকে আপনার ক্ষমতা আছে, আপনি আজকে বাংলাদেশের মালিক হয়ে আছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাদের পূর্বপুরুষদের দিকে একটাবার তাকায় দেখেন, এই পৃথিবীতে ক্ষমতার দাপট দেখিয়েছিল নমরুদ, এই পৃথিবীতে ক্ষমতার দাপট দেখিয়েছিল ফেরাউন, এই পৃথিবীতে অনেক রাজা বাদশারা ক্ষমতার দাপট দেখিয়েছে, কিন্তু তারা আজকে কেউ দুনিয়াতে নাই। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। সুতরাং ক্ষমতার অপব্যবহার করবেন না। কিয়ামতের ময়দানে কিন্তু একটা একটা করে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন না কেন? আমার ভাইরা, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন বলবেন, ও বান্দারা, আজকে ক্ষমতা কার? কেউ কথা বলবে না, মাথা নিচু করে সবাই থাকবে। আল্লাহ বলবেন, আজকে শুধুমাত্র আমার ক্ষমতা, আমার রাজত্ব। আল্লাহ রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর মানুষ, দুই শ্রেণীর ক্যাটাগরি তৈরি করবেন। একটা হবে ডানপন্থী, আর একটা হবে বামপন্থী। ডানপন্থী যারা হবে, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে, তাদেরকে আমলনামা ডান হাতের ভিতরে দেওয়া হবে সামনে থেকে। আর যারা ডানপন্থী হবে, যারা সামনে থেকে ডান হাতে আমলনামা পাবে, এই মানুষগুলা সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর যারা বামপন্থী, বাম হাতে আমলনামা পাবে, এদেরকে আমলনামা দেওয়ার পরে রব্বুল আলামিন এদেরকে জিজ্ঞাসিত করবেন, প্রশ্ন করবেন, ও জাহান্নামের গাদ্দার, দুনিয়ার জমিনে অনেক গাদ্দারি করেছো, আজকে আর গাদ্দারি করতে পারবা না। তোমরা যা কিছু করেছো সব কিছু আজকে আমলনামার ভিতরে আছে। এই আমলনামা হাতে পাওয়ার পরে ওই জাহান্নামের গাদ্দার হায় হায় দেখবেন, এমন কোনো পাপ নাই যেই পাপটা আমার লেখা হয় নাই। আমি সুদ খেয়েছি, সুদের পাপ এই জায়গায় লেখা আছে। রাতের আধারে কোন মানুষের বাড়িতে চুরি করেছি সেইটাও লেখা আছে। ঘুষ খেয়েছি সেইটাও লেখা আছে। অন্যায়ভাবে কোন আলিমের বিরুদ্ধে মিথ্যা মামলার সাক্ষী হয়েছি সেইটাও এই আমলনামার ভিতরে আছে। কোন আলিমের দাড়ি ধরে আমরা টানাটানি করেছি, কোন আলিমকে আমরা মিথ্যা মামলাতে জেলখানায় বন্দি করেছি সেইটাও আছে। একটাও তো বাদ পড়ে যাবে না। আমার ভাইরা, এই আমলনামা নেওয়ার পরে ওই বান্দাটা আফসোস করে বলবে, হায় হায়, আজকে তো আমার এমন কোনো পাপ নাই, এই আমলনামায় বাকি পড়ে নাই। তখন ওই জাহান্নামের গাদ্দার আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আপনার ফেরেশতারা আমার জন্য যে আমলনামা তৈরি করেছে, এই আমলনামা অন্য কোনো ব্যক্তির আমলনামা ভুল করে মনে হয় আমাকে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? দুনিয়াতে গাদ্দারি করেছে, আল্লাহর আদালতেও ওই রকম গাদ্দারি করবে। কি বলবে? এই আমলনামা মনে হয় অন্য কারো ভুল করে আমাকে দিয়েছেন। বলেন তো, আল্লাহর প্রমাণ করার কোনো কিছু আছে কি নাই? জোরে বলেন না কেন? আজকে দুনিয়ার জমিনে আপনার জমির দলিল হারিয়ে গেলে বলেন তো সেই দলিল পাওয়া যায় কি যায় না? কোথায় যাবেন? দলিল অফিসে যাবেন। মূল যে ভলিউম যে দলিল আছে, ওই দলিল থেকে খোঁজ করে আপনার দলিলটা বের করা হয়। সুতরাং বান্দাদের হাতে যে আমলনামা দিবে, এইটার চাইতেও মূল যে দলিল সেটা আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, যাও ওইটা নিয়ে আসো। ওইটা নিয়ে আসা হবে। নিয়ে আসার পরে বলবে যে এখন এটা মিল করো তো, দেখো তো। তখন দেখবে বান্দার হাতের ভিতরে যে আমলনামা থাকবে এইটা, আর আল্লাহর কাছে যেটা আছে ওইটা, দুইটা এক জায়গায় মিলিত করবে। করার পরে দেখবে, কই আমার ফেরেশতারা তো ভুল লিখে নাই, যা লিখছে সব সত্য লিখেছে। তখন বলবে যে আল্লাহ, সব ঠিক আছে, এটাও ঠিক আছে, ওইটাও ঠিক আছে, কিন্তু আপনার ফেরেশতারা মনে হয় আমি এই পাপ করি নাই, ভুল করে এগুলি লিখেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন তখন বলবেন, এই জাহান্নামের গাদ্দার, আজকে তোর কোনো কথা চলবে না। রব্বুল আলামিন বলেন,
আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামের গাদ্দার, আজকে তোর কোনো কথা চলবে না। এইবার জাহান্নামের ওই গাদ্দারের হাত কথা বলা শুরু করবে, জাহান্নামের গাদ্দারের পা কথা বলা শুরু করবে। রব্বুল আলামিন ওই জাহান্নামের গাদ্দারের মুখের ভিতরে একবারে কষ্টেপ লাগাই দিবেন, মুখ আর কথা বলতে পারবে না। হাত এইবার কথা বলা শুরু করে দিবে। হাত দ্বারা কোন কোন জায়গায় আপনি কোন অন্যায় কাজ করেছেন, হাত তখন কথা বলবে। পা দ্বারা কোন জায়গায় গিয়ে আপনি কোন পাপ করেছেন, পা তখন কথা বলবে। এমনকি আপনার শরীরের ভিতরে যে চামড়া আছে, কিয়ামতের ময়দানে এই চামড়া পর্যন্ত আপনার বিরুদ্ধে কথা বলা শুরু করবে। চামড়া যখন আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনি তখন ওই চামড়াকে ডাক দিয়ে বলবেন, অর্থাৎ জাহান্নামের গাদ্দারেরা ডাক দিয়ে বলবেন, ও চামড়া রে, শীতের দিনে আমি তোকে কত যত্ন করেছি, দামি দামি ব্র্যান্ডের লোশন আমি ব্যবহার করছি তোকে সুন্দর রাখার জন্য, সফট রাখার জন্য, নরম রাখার জন্য, কিন্তু আজকে তুই কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? ওই চামড়া তখন ডাক দিয়ে বলবেন, এ জাহান্নামের গাদ্দার, আজকে তোর কোনো কথা চলবে না, কারণ তুই তো আমার সৃষ্টিকর্তা না। আমি শুধুমাত্র তোর শরীরের ভিতর আবরণ হয়েছিলাম, কিন্তু আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন রব আছে। আমি সেই রবের পক্ষ হয়ে আজকে তোর বিপক্ষে আজকে কথা বলা শুরু করে দিয়েছি। আহারে, কিয়ামতের ময়দানে আপনার হাত কথা বলবে, পা কথা বলবে। এই জন্য আমরা যা করি না কেন হিসাব অনুযায়ী করার চেষ্টা করব। তার কারণ হলো কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে একদিন দাঁড়াতে হবে। ওই কিয়ামতের ময়দানে যখন আপনি ধরা খেয়ে যাবেন, আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন না। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন কিন্তু এক নয়। দুনিয়ার আগুনের কালার হলো লাল বর্ণের, আর জাহান্নামের আগুন হবে একেবারে কালো বর্ণের। দুনিয়ার আগুন আমার ভাইরা আর জাহান্নামের আগুন এক নয়। কিন্তু আজকে দুনিয়ার আগুন যদি কোনো চামড়াতে লেগে যায়, এই চামড়াতে লাগার পরে চামড়া শুধুমাত্র পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন কোনো জাহান্নামী বান্দা এবং বান্দিদের শরীরের ভিতরে লাগবে। যদি পাতে একটু লেগে যায়, ওই পাতে লাগার কারণে কলিজা পর্যন্ত পুরে ছাই হয়ে যাবে, কলিজা পুরে পর্যন্ত ছাই হয়ে যাবে। আমার ভাইরা, যতগুলি কাফের বেঈমানকে রব্বুল আলামিন জাহান্নামে দিবেন, এর ভিতরে নবীজির চাচা আবু তালেবকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে দিবেন। কিন্তু জাহান্নামের যে শাস্তি, জাহান্নামের যে আযাব, আমার নবীজিকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে মৃত্যুর সময় শুধুমাত্র ঈমানটা গ্রহণ করে নাই। আবু তালেব আমার নবীজিকে তার জীবনের চাইতেও বেশি মহব্বত করেছেন, তার কলিজার টুকরা সন্তানদের চাইতেও বেশি মহব্বত করেছেন। আর এই মহব্বত করার কারণে সব চাইতে কম শাস্তি, কম আযাব কিন্তু আবু লাহাবকে আল্লাহ পাক দিবেন। জাহান্নামের যে আযাব হবে, এই আযাবটা কম আযাব দিবেন। এর কারণ হলো আমার নবীজিকে মহব্বত করার কারণে। এরপরে আমার নবীজি অনেক চেষ্টা করেছেন, চাচা আপনি শুধুমাত্র বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, এতটুকু বললে আপনাকে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ঝগড়া করে হলেও আমি জান্নাতে নিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আবু তালেব যে সময় মারা যাবে, সে সময় তার শিয়রে ছিল আবু জেহেল। ডাক দিয়ে বলেন, নেতা, এতদিন তো বাপদাদার ধর্ম পালন করলে, আর শেষ সময় মুহাম্মদের ধর্ম পালন করে তুমি কি বেঈমান হতে চাও? কি হতে চাও? তুমি কি বেঈমান হতে চাও? এইবার আবু তালেব আর পড়লেন না। আমার নবী যে মন খারাপ করলেন, আল্লাহ পাক ওহী নাজিল করে জানায় দিলেন, হে নবী আপনি মন খারাপ করবেন না, কারণ হেদায়েতের মালিক তো আপনি না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। হেদায়েতের মালিক আমি আল্লাহ। কাকে হেদায়েত দেওয়া লাগবে ওটা আমি আল্লাহ ভালো করে জানি। সুতরাং আপনি মন খারাপ করবেন না। আমার ভাইরা, এই জন্য আজকে আমরা হাজারো চেষ্টা করি না কেন, যার হেদায়েতের মন নাই, যত ওয়াজ শোনাই না কেন, তারা কোনোদিন হেদায়েত পাবে না। যার শয়তানি করার ধান্দা, ও শুধু শয়তানি করেই যাবে। কথা বলেন সম্মানিত ভাইরা আমার। এজন্য কিয়ামতের ময়দান ভয়াবহ ময়দান হবে, যে ময়দানে
আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, এমনকি আপনার ভাই আপনার মা বাবা যারা আছে সবাই আপনার কাছ থেকে দূরে সরে যাবে। রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে বলে আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আপনার ভাই আপনার কাছ থেকে দূরে যাবে, আপনার মা আপনার কাছ থেকে দূরে সরে যাবে। সেই দিন আপনার মা আপনাকে বলবে দুনিয়াতে আমার কোনো বিয়েই হয় নাই, ভাই বলবে আমার কোনো ভাই ছিল না, সবাই আপনাকে পর করে আপনার কাছ থেকে সরে যাবে। সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে না, সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য তো আমি মাঝে মধ্যেই বলি যে আজকে দুনিয়ার জিন্দেগি আমাদের কয় দিনের, বলেন কয় দিনের জিন্দেগি? আজকে আমাদের বয়স, গড় বয়স বাংলাদেশের 60 বৎসর। এই 60 বৎসরের ভিতরে আমরা 30 বৎসর ঘুমের ভিতরে কাটিয়ে দিই, আর বাকি থাকে কত? জোরে বলেন। এই 30 বৎসরের ভিতরে 8 বৎসর বাল্যকাল, বাকি থাকে কত? এই 22 বৎসর আপনি বিয়ে করবেন, আপনার সন্তান হবে, সংসার হবে, পরিবার হবে। এই 22 বৎসর নিয়ে আমরা কত অহংকার করি, অহংকারের ঠেলায় আজকে আমরা এমন পর্যায়ে চলে গেছি ঈমান পর্যন্ত আমরা নষ্ট করে ফেলছি। ঈমান কি জিনিস? অনেক মানুষ বলে জীবন বাঁচান ফরজ, আছে না এরকম? আরে শয়তান, জীবন বাঁচান ফরজ? জীবন কেউ বাঁচাইতে পারবে? জোরে বলেন না। জীবন কেউ বাঁচাইতে পারবে? কেউ পারবে না। কিন্তু জীবন বাঁচান ফরজ নয়, বরং ঈমান বাঁচান ফরজ। কথা বলেন। ঈমান। আজকে আপনি রাত্রিবেলা ঘুমে আসেন, ঘুমের ভিতরে ঈমান নিয়ে আসেন, সকালবেলা উঠে দেখবেন আপনার ঈমান নাই, আপনার ঈমান চলে গেছে। এই যে কিয়ামতের ময়দান, যে ময়দানের কথা বললাম, এই ময়দানে আমরা যেদিন একত্রিত হব, ওই কঠিন হাসরের ময়দানে আমাদের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ অনুযায়ী সব কিছুর হিসাব নেওয়া হবে। আমরা কেউ বাঁচতে পারবো না। আর আজ বর্তমান আমার সমাজ, আমার দেশ, আমার রাষ্ট্রের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কিসের? কে কার থেকে একটু বড় হতে পারবো। ও 2 তালা করছে, আমি 5 তালা করবো। ও 10 বিঘা করছে, আমি 20 বিঘা করব। কথা বলেন না কেন? অথচ আল্লাহ বলেন ওই দিকে দৌড়ায় কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দৌড়াও, তোমরা ধাবিত হও সেই জান্নাতের দিকে। কোন জান্নাত? যে জান্নাত আসমান এবং জমিনের চাইতেও বিশাল করে তৈরি করা হয়েছে। সুতরাং সম্মানিত ভাইয়েরা আমার, সেই জান্নাতে আমরা সকলে যেতে চাইতো নাকি? জোরে বলেন, যেতে চাইতো নাকি? সাহাবায়ে কেরামরা সেই প্রতিযোগিতা করতেন। আজকে আমাদের প্রতিযোগিতা টাকা পয়সা, ধন সম্পদ, এগুলি নিয়ে আমরা প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। কিন্তু সাহাবায়ে কেরামরা প্রতিযোগিতা করতেন নেকির প্রতিযোগিতা। কে কত কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে, কে কত জিকির করতে পারবে, কে কত নামাজ পড়তে পারবে, এইরকম প্রতিযোগিতা তারা করতেন। কথা বলেন। এমন একজন সাহাবী, নবীজির 2 জন সাহাবী ছিল, হজরতে আবু বকর এবং হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন সাহাবী তারা প্রতিযোগিতা করতেন। আমার নবীজিও তাদের এই আমলগুলি দেখার জন্য, তাদের এই প্রতিযোগিতা দেখার জন্য আমার নবীজি রাত্রিবেলা তাদের ঘরের দরজার সামনে গেলেন। গভীর রজনীতে আমার নবীজি মনে মনে ভাবলেন, দেখি তো আমার আবু বকর ঘুমে থাকে না জাগ্রত হয়ে নামাজের মুসল্লায় আল্লাহর কোরআন তেলাওয়াত করে নামাজে দাঁড়িয়ে সে আল্লাহকে সেজদা দেয় কিনা। এই দৃশ্যটা দেখার জন্য আমার নবীজি সর্বপ্রথম চলে গেলেন হজরতে আবু বকরের বাড়ির দরজার সামনে। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, আমার নবীজি গভীর রজনীতে বের হয়ে গেলেন। যাওয়ার পরে আবু বকরের বাড়ির দরজার সামনে গেলেন। যাওয়ার পরে আমার নবীজি কথা বললেন না, আস্তে করে দরজার সামনে দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকার পরে দেখতে পেলেন আবু বকর ঘুমের ভিতরে না, গভীর রজনীতে জাগ্রত হয়ে নামাজের মুসল্লায় আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল। আমার নবীজির মনটা বড় ভরে গেল। আমার নবীজি খুশি হয়ে এবার চলে গেলেন হযরত ওমরের বাড়ির দরজার সামনে। যাওয়ার পরে আমার নবীজি চিন্তা করলেন, দেখি তো আমার ওমর ঘুমের ভিতরে থাকে না, এই গভীর রজনীতে
জাগ্রত হয়ে নামাজের মুসল্লায় আল্লাহকে সিজদা দিয়ে কোরআন তেলাওয়াত করে কিনা এটা দেখার দরকার। আমার নবীজি ওমরের বাড়ির দরজার সামনে যাওয়ার পরে এইবার দরজার গেটে দাঁড়িয়ে আমার নবীজি শুনতে পেলেন হযরতে ওমর ঘুমের ভিতরে না, হযরতে ওমর কোরআনে কারীম থেকে তেলাওয়াত করতেছিল নামাজের মুসল্লায় দাঁড়িয়ে। আমার নবীজি খুশি হয়ে মসজিদে নববীতে চলে গেলেন। যাওয়ার পরে ফজরের ওয়াক্ত হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন, নামাজ সম্পন্ন হয়ে গেছে। নামাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে আমার ভাইরা, আমার নবীজি আবু বকর ওমরকে বললেন, ও আবু বকর ওমর, সমস্ত সাহাবীগুলো চলে যাবে, তোমরা আমার সামনে একটু বসো, তোমাদেরকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমার নবীজি কথা বলার পরে এইবার হযরতে আবু বকর ওমর দুইজন আমার নবীজির সামনে বসলেন। বসার পরে আমার নবীজি সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আবু বকর, গত রাত্রিতে আমি তোমার বাড়ির দরজার সামনে গিয়েছিলাম। এই কথা শোনার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছে, অঝর নয়নে কান্না শুরু করেছে। আমার নবীজি কান্না দেখে আবু বকরকে ডাক দিয়ে বলেন, ও আবু বকর, তুমি কান্না করো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ির দরজার সামনে গিয়েছেন, একটা বার আমাকে কেন বললেন না? আমাকে কেন আপনি একটু স্মরণ করে দিলেন না? তার কারণ হলো আপনি নবী, আপনি আমার বাড়ির দরজার সামনে গিয়েছেন, না জানে আপনি অনেক কষ্ট পেয়েছেন, হয়তোবা অনেক ডাকাডাকি করেছেন, আমি দরজা খুলতে পারি নাই। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, না, আমি তো তোমাকে ডাকার জন্য যাই নাই, আমি তো তোমাকে স্মরণ করার যাওয়ার জন্য আমি তোমার বাড়ির দরজার সামনে যাই নাই, বরং আমি গিয়েছিলাম, আমি দেখতে চাই আমার আবু বকর ঘুমের ভিতরে থাকে না জাগ্রত হয়ে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করে। ও আবু বকর, আমি তোমার বাড়ির দরজার সামনে থেকে আবার ওমরের বাড়ির দরজার সামনে গিয়েছিলাম, কিন্তু তোমাকে দেখেছি আমি, তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলা। তবে আবু বকর, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি বলো তো, তুমি কোরআনে কারীম যখন তেলাওয়াত করতেছিলা, তুমি কেন আস্তে আস্তে মৃদু মৃদু স্বরে কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলা? আমি জানতে চাই। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আস্তে আস্তে মৃদু মৃদু স্বরে কোরআনে কারীম তেলাওয়াত করেছি এই জন্য, কারণ হলো আমি তো দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়াই নাই, আমি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নামাজে কোরআন তেলাওয়াত করি নাই, বরং আমি আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে শোনানোর জন্য, আল্লাহর উদ্দেশ্যে আমি কোরআনে কারীম তেলাওয়াত করেছি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে। সুতরাং যে আল্লাহ আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে, ওই আল্লাহকে শুধুমাত্র খুশি রাজি করার জন্য আমি কোরআনে কারীম আস্তে আস্তে তেলাওয়াত করেছি। এইবারে এই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আবু বকর বললেন একটা ফায়দার কথা, আমি বলবো দুইটা ফায়দা। জোরে বলেন, কয়টা? দেখেন তারা কেমন নেকির প্রতিযোগিতা করতেন। এইবার ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, আমি তোমার বাড়ির দরজার সামনে গিয়েছিলাম, কিন্তু আবু বকরের বাড়ির দরজার সামনে আমি বুঝতে পেরেছি আবু বকর আস্তে আস্তে মৃদু মৃদু স্বরে আল্লাহকে খুশি করানোর জন্য কোরআনে কারীম তেলাওয়াত করেছে, কিন্তু আমি যখন তোমার বাড়ির দরজার সামনে গেলাম, যাওয়ার পরে দেখলাম তুমি তো আস্তে আস্তে কোরআনে কারীম তেলাওয়াত করো নাই, বরং উচ্চ আওয়াজে গলা ফাটিয়ে চিৎকার মেরে মেরে তুমি কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলা, কারণ কি জানতে চাই? এইবার ওমর বললেন, আবু বকর বলেছে একটা, আর আমি বলবো কয়টা? জোরে বলেন। আমি বলবো দুইটা। এর ভিতরে এক নাম্বার, নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার শুনে নেন, আমার গলা ফাটিয়ে চিৎকার মেরে কোরআনে কারীম তেলাওয়াত করার কারণ হলো, এক নাম্বার কারণ হলো আপনার মুখ থেকে আমি শুনেছি কোরআনে কারীমের তেলাওয়াত যে যত জোরে তেলাওয়াত করতে পারবে, এই তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত চলে যাবে, তত দূর পর্যন্ত শয়তান আর ওই জায়গায় থাকতে পারবে না। আল্লাহু আকবার। আমি শয়তানকে বিতাড়িত করার জন্য উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে তেলাওয়াত করেছি। আর দুই নাম্বার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার বাড়িতে একাই অবস্থান করি না, আমার সন্তান আছে, আমার পরিবার আছে, আমার বিবি আছে, তারাও তো ঘুমের ভিতরে আছে।
আমি ওমর একা একা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি, আমি ওমর একা একা নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাব, আর আমার স্ত্রী পরিবার সন্তানেরা ঘুমের ভিতরে থেকে জাহান্নামে যাবে, এটা আমি ওমর কখনো মানতে পারবো না। বরং আমার এই তেলাওয়াতের আওয়াজ শুনে যেন আমার সন্তান ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, আমার বিবি যেন ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, এমনকি আমার মতো তারা যেন ওযু বানায়া আমার সঙ্গে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে তারাও যেন কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য সাহাবায়ে কেরামরা এই প্রতিযোগিতা করতেন, অথচ তারা হলেন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবী। কথা বলেন ঠিক কিনা? এরপরেও তারা কেমন নেই বিচার করেছেন আল্লাহর আদালতে, কেমন নেই বিচার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করবেন। আজকের দুনিয়ার আদালতে যখন বিচার হয়, দুনিয়ার আদালত আর আল্লাহর আদালত কখনো এক নয়। দুনিয়ার আদালতে হিয়ারিং হয়, এজলাস বসে, এরপরে শুনানি হয়, সাক্ষ্য গ্রহণ হয়, এরপরে রায় দেওয়া হয়। কিন্তু আল্লাহর আদালতে কোনো হিয়ারিং হবে না, কোনো এজলাস বসবে না, সরাসরি ডাইরেক্টলি রব্বুল আলামিন বিচার করবেন তার বান্দাদের জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে দুনিয়ার আদালতে ঘুষ দিয়ে এক পক্ষের বিচার আরেক পক্ষে নেওয়া যায়, কিন্তু আল্লাহর আদালতে ঘুষের কোনো সিস্টেম আছে নাকি? জোরে বলেন। সুতরাং সেই জায়গায় বিচার কোনো উলটপালট করার সুযোগ নাই আমার ভাইয়েরা। এই জন্য আজকে আমরা বিচার করি, এমন বিচার করি দল যেদিকে, ক্ষমতা যেই দিকে, বিচারের রায় যায় সেই দিকে। কথা বলেন, কথা বলেন। এজন্য আজকে দেখবেন, যদি কোনো দাগী আসামি, যদি কোনো চোর বাটপার ডাকাত, যদি সন্ত্রাসী, যদি অস্ত্রসহ গ্রেফতার হওয়ার পরে থানাতে চলে যায়, এই দিকে নেতা সাহেব ফোন করে জানায় দেয়, ও ওসি সাহেব কাকে গ্রেফতার করেছেন, জলদি করে ছেড়ে দেন। ওসি যদি বলে স্যার ওকে তো আমি অস্ত্রসহ ধরেছি, ওসি ওই মুহূর্তে এই কথা বলার পরে এই যে নেতা সাহেব ডাক দিয়ে বলবে অস্ত্র সহকারে তাকে ছেড়ে দেন। কথা বলেন না কেন? এরকম ক্ষমতা আছে না নাই? আজকে ক্ষমতা দেখানো হচ্ছে, কে কত ক্ষমতার পাওয়ার দেখাতে পারে দেখিয়ে দিচ্ছে। অথচ ওমরের আদালতে বিচার হয়েছে, এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের মজলিসে যখন বসেছিলেন, খিলাফতের আসনে যখন বসেছিলেন, তখন হযরতে ওমর ন্যায় বিচার কায়েম করেছিলেন। সুবহানাল্লাহ। এমনকি তিনার বিরুদ্ধেও, খলিফা অবস্থায় তার বিরুদ্ধেও মামলা গিয়েছিল। কাজী সুরাই হযরত ওমরের বিচার করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? বিচারটা এরকম ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা ঘোড়া ক্রয় করে কিনেছিলেন বাজার থেকে। এই ঘোড়াটা কেনার পরে কিছু দূর যাওয়ার পরে ঘোড়া অসুস্থ হয়ে পড়ল। এরপরে এই অসুস্থ ঘোড়া যে মালিকের কাছ থেকে ক্রয় করে নিয়েছিল তার কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বলল, তোমার অসুস্থ ঘোড়া আমি আর নিব না। তখন মালিক ডাক দিয়ে বলেন, আমি আপনাকে যে সময় ঘোড়া দিয়েছি সে সময় তো আমার ঘোড়া অসুস্থ ছিল না, আপনি কেন আমাকে ফেরত দিতে চান? আমি তো নিতে পারবো না। এরপরে দুইজনের যখন তর্ক এক পর্যায়ে শুরু হয়ে গেল, তখন যেই ঘোড়াওয়ালা যার কাছ থেকে ঘোড়া ক্রয় করে নিয়েছে ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, চলেন আমরা এখন আদালতে যাব। আদালতে কাজীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে এইবার কাজীর সামনে যখন উপস্থিত হলেন, হযরত ওমরকে দেখে বিচারক এইবার দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে ডাক দিয়ে বলেন, খলিফা আপনি আদালতে কেন? আপনি কেন এসেছেন? আপনার কোনো মামলা আছে নাকি? বলে, মামলা আছে, মানে বিশাল বড় মামলা। মামলাটা কি? এই যে আমি ঘোড়া ক্রয় করে নিয়েছিলাম, কিন্তু নেওয়ার পরে এই ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে, আমি এই ঘোড়া এখন ফেরত দিতে যাচ্ছি, আমার কাছ থেকে নিতে যাচ্ছে না। তখন কাজী সাহেব বললেন, ঠিক আছে, কোনো মামলার কোনো আসামিদের কাছ থেকে কোনো কিছু শুনতে গেলে বাদী বিবাদীর পক্ষ থেকে শুনতে হয়। কথা বলেন। আপনি বলেছেন, এখন আপনি চুপ থাকেন, আমি এই মুহূর্তে আপনার বিপক্ষে যে আছে তার কাছ থেকেও শুনতে চাই। এইবার এই ঘোড়াওয়ালার কাছ থেকে বিচারক বললেন, আপনার মতামত কি আপনি বলুন। বলল, আমার কাছ থেকে খলিফা ওমর ঘোড়া নিয়েছে ঠিক, আমি যখন দিয়েছি ঘোড়াটা সুস্থ ছিল, কিন্তু নিয়ে যাওয়ার পর অসুস্থ হয়ে গেছে, এ দোষ তো আমার না। এখন এই মুহূর্তে ঘোড়া দিতে যাচ্ছে, আমি এই ঘোড়া নিতে পারবো না। এইবার কাজী বললেন, খলিফা এই ঘোড়াওয়ালা যা বলেছে এটা কি সত্য কথা? বলে, হ্যাঁ এটা সত্য, আমি তার কাছ থেকে যখন নিয়েছিলাম সুস্থ ছিল, কিন্তু নিয়ে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে। তখন এইবার বিচারক ডাক দিয়ে বলেন, খলিফা তাহলে এটা কেমন কথা বললেন? আপনি যখন ঘোড়াটা নিয়েছেন আপনি সুস্থ নিয়েছেন,
এখন নিয়ে যাওয়ার পরে যখন অসুস্থ হয়ে গেছে, তাহলে এটা তো ঘোড়াওয়ালার দোষ না। তার কারণ হলো আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, আপনি সুস্থ মানুষ, কিছুক্ষণ পরে আপনিও তো অসুস্থ হয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আমাদেরকে কিয়ামত, এই কিয়ামত দিবসকে বিশ্বাস করতে হবে, ভয় করতে হবে। কিয়ামতের ময়দানে আমরা সকলে একদিন উত্থিত হব। কথা বলেন, আমরা সবাই কবরে যাব, কেউ দুনিয়াতে থাকবো না। কেউ কি থাকবো? জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, যেহেতু আমরা সবাই কবরে চলে যাব, এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, ঈমানের পরে আপনাকে নামাজ আদায় করতে হবে। তার কারণ হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে হিসাব নেবেন। সর্বপ্রথম আপনার কাছ থেকে যাকাতের হিসাব নেওয়া হবে না, হজের হিসাব নেওয়া হবে না, রোজার হিসাব নেওয়া হবে না। আপনার কাছ থেকে যেই জিনিসটার হিসাব নেওয়া হবে সেই জিনিসটার নাম হলো নামাজ। নামাজের হিসাব দিয়ে কোনো বান্দা যদি সঠিকভাবে দিতে পারে, ওই বান্দাকে নামাজের হিসাব দিয়ে রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করায় দিবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তার কারণ হলো একটা মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে সে যত বড় পাপ করুক না কেন, যত বেশি পাপ করুক না কেন, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করেছিলেন, ও সাহাবীরা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। এইবার আমার নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা বলো তো তোমাদের বাড়ির সামনে কোনো একটা নহর যদি থাকে, ওই নহরে কোনো মানুষ যদি 5 বার গোসল করে, তোমরা বলো তো তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কখনো ময়লা থাকতে পারে না। এইবার আমার নবীজি বললেন, ও সাহাবীরা, আমার যেই সমস্ত উম্মতরা দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই সমস্ত উম্মতদের শরীর থেকে সমস্ত পাপগুলি আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা নামাজ আদায় করো, কারণ নামাজটা হচ্ছে আমাদের জন্য জান্নাতে যাওয়ার উত্তম একটা মাধ্যম। আজকের এই মাহফিল দিয়েছে কি জন্য? আমরা যাতে করে মাহফিল থেকে কিছু হেদায়েতি বক্তব্য নিয়ে আমরা যেন বাস্তব জীবনে আমল করে আল্লাহর জান্নাতে যেতে পারি, এই জন্য আজকের এই মাহফিলটা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?